প্লিজ সাজি, পিক আপ মাই ফোন। সাজি, প্লিজ পিক ইট আপ। কাম অন প্লিজ। তোমার গলাটা কতদিন শুনিনি। বিয়েটা যখন হচ্ছেই, তার মানে তুমি আমায় ভুল বোঝোনি শেষ পর্যন্ত, কিংবা ভুল বুঝলে ক্ষমা করেছো। আর আমি জানি তুমি যখন আমার ঘরে আসবে তখন আমি তোমাকে যা ঠিক তা ঠিকই বোঝাতে পারবো। তোমার মনে আমার সম্পর্কে ততটা ভুল ধারণা থাকবে না। তবু তুমি আমার সঙ্গে কেন কথা বলছো না? কতদিন হয়ে গেল? আজ তুমি আমার ফোনটা ধরো সাজি, প্লিজ প্লিজ। কাল আমাদের জীবনে একটা বিশেষ দিন। আমি জানি কালকের পর তোমার সঙ্গে আমার আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, কখনো। প্লিজ পিক আপ মাই ফোন সাজি, প্লিজ। কেন তুমি আমাকে বারবার ফোন করছো সৌরভ? তুমি জানো না তোমার ফোন এলে আমি এখনো দুর্বল হয়ে পড়ি। কেন কেন তুমি আমাকে এভাবে দুর্বল করে দিচ্ছ? কেন কেন? হ্যালো, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করে তারপরে তোমাকে পেলাম। বলো। তুমি আমায় বলো, আমি ঠিক কতবার তোমাকে এই কদিনে ফোন করেছি? হয়তো করেছো, আমি ঠিক খেয়াল করিনি। বাহ, খেয়াল করনি? আমার ফোনই তুমি খেয়াল করনি? অদ্ভুত। না, করিনি, আমি ব্যস্ত ছিলাম। সাজি, আমাদের বিয়েটা কিন্তু ফাইনালি হচ্ছে। হচ্ছে। তাহলে তারপরেও কি তুমি আমার উপর রাগ করে থাকতে পারবে, তাই তো? আমি তোমার উপর রাগ করে নিই? আমার তোমার উপর আর কোনো রাগই নেই। আছে সাজি, ডেফিনেটলি আছে। আমি বুঝতে পারি। আর আমাকে এতটা হৃদয়হীনও ভেবো না। আমি জানি তুমি ভেতরে ভেতরে আমার উপর রাগ করে আছো, অভিমান করে আছো। রাগ আর অভিমান এই দুটো সম্পূর্ণ আলাদা অর্থ দেয়। আমার মনে হয় তুমি রাগ আর অভিমান এই দুটো শব্দের অর্থ ভুলে গেছো বা বুঝতেই পারোনি। আমি এই শব্দগুলোর মানে বুঝতে পারবো কি পারবো না সেটা তুমি বুঝতে পারবে কালকের পরেই। তোমাকে বুঝিয়ে দেবো। তোমাকে আমি সেদিনও যে কথা বলেছিলাম আজকে একই কথা বলছি। তুমি সেদিন হয়তো বিশ্বাস করোনি, কোনো গুরুত্ব দাওনি, কিন্তু সেই কথাগুলো বলার জন্যই তোমাকে বারবার করে আমি ফোনে ট্রাই করছি। কাজে আমি এমন কোনো কাজ করিনি যেটাতে তুমি ছোট হও। আমি নিজেকে ছোট করতে পারলেও তোমাকে ছোট করতে পারবো না কখনো। কাজে নিজেকে ছোট করতে গেলে যদি তুমি ছোট হও, সেই নিজেকে ছোট করা আমার হবে না, সম্ভবই না আমার পক্ষে। সাজি, আমি কোনোদিনই হয়তো খুব মেধাবী ছাত্র ছিলাম না, বা মেধাবী একজন মানুষ নই আর কি, মানে ইন্টেলেকচুয়াল, ট্যালেন্টেড। জীবনে সাংঘাতিক কিছু এখনো করে উঠতে পারিনি, সাধারণ মানুষ আমি। কিন্তু আমার অহংকার আছে কিছু, জানো কিসের বলো তো? আমার অহংকার আছে যে আমি একজন সৎ মানুষ। আমার অহংকার আছে যে আমি সাজির মতো একটি মেয়েকে ভালোবাসি। আমার অহংকার আছে আমি সাজির মতো একটি মেয়েকে স্ত্রী হিসেবে নিজের জীবনে পাবো। কাজে এতগুলো অহংকার যার জীবনে, সেই মানুষটা আমার মনে হয় কখনোই তুমি যেমন ভাবছো সেরকম ছোট একটা কাজ করতে পারে না। তার পক্ষে করা সম্ভব নয়, এটা আমার ধারণা। আমি কাজটা করতে বাধ্য হয়েছিলাম। তোমার বোন আমাকে বাধ্য করেছিল ওই হোটেলে একটা
রুম বুক করতে। আমি প্লিজ, আমি ওই দিনের কোনো কথা শুনতে চাই না। না না না, তোমাকে তো শুনতেই হবে। এই যে বললাম, তুমি সেদিনও আমার কথাগুলো ঠিক করে শোনোনি, বা শুনেছো বিশ্বাস করোনি, গুরুত্ব দাওনি, কিন্তু আমাকে কথাগুলো বলতে হবে, কারণ কথাগুলো সত্যি। এই কথাগুলো তোমাকে শুনতে হবে, কারণ কারণ বিয়ের আগে আমাদের মধ্যে যেটুকু যতটা অস্পষ্টতা রয়েছে, আমার মনে হয় সেটা পরিষ্কার হয়ে যাওয়া ভালো। তাই আমাদের দুজনের জন্য এই কথাগুলো তোমার শোনা উচিত, বোঝা উচিত। আমার কাছে সব কিছু স্পষ্ট, নতুন করে কোনো স্পষ্টতা আর আমার প্রয়োজন নেই। সাজি, যদি সব কিছু তোমার কাছে স্পষ্টই হবে, পরিষ্কারই হবে, তাহলে তুমি এই গলায় আমার সাথে কথা বলতে না। কি কি গলায় কথা বলছি? বাড়িতে এত লোকজন আছে, আমি ব্যস্ত। কাল বাড়িতে একটা বিয়ে, এত লোকজনের মাঝখানে দাঁড়িয়ে আর কতক্ষণই বা তোমার সঙ্গে কথা বলতে পারি বলো? তোমার এই বিয়েটা নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই, তাই না? আছে তো, খুবই আছে। তোমার গলা কিন্তু সেটা বলছে না। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, তাহলে আমার কি করার আছে বলো? তবু আমি তোমাকে বলছি, এই বিয়ে নিয়ে আমার যথেষ্ট উত্তেজনা আছে। আরে সাজি, তোমার যদি উত্তেজনাই থাকবে, তাহলে বিয়ের পরে আমরা কোথায় ঘুরতে যাব সেটা নিয়ে কোনো প্ল্যান হলো না কেন? না, তুমি যেমন প্রত্যেক দিন রাতে আমাকে ফোন করতে, ঘন্টার পর ঘন্টা কথা বলতে, আমরা সেটা করছো না কেন? আমি তোমাকে বারে বারে ফোন করছি, এতবার করে ফোন করছি, একবারের জন্য ধরছো না কেন? কিসের জন্য? তুমি জানো যে তোমার গলা না শুনলে আমার কষ্ট হয়, আমি পারি না। তা সত্ত্বেও আমাকে এখন ফোনটা রাখতে হবে। তুমি এড়িয়ে যাচ্ছ সাচি, তুমি এড়িয়ে যাচ্ছ আমার প্রশ্নগুলো। তুমি প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিচ্ছ না। আজকে না হয় এড়িয়ে গেলে, কালকে কিংবা কালকের পরে যখন তুমি পার্মানেন্টলি আমার কাছে চলে আসবে, তখন তুমি পারবে তো আমাকে, আমার এই প্রশ্নগুলোকে এড়িয়ে যেতে? তোমার বাড়ির সব প্রিপারেশন শেষ? সাজি, তুমি কিন্তু হ্যাঁ শেষ। তুমি তো আমাকে হেল্প করলে না, আমি নিজেই পছন্দ করে তোমার জন্য শাড়ি, গয়না সব কিনলাম। আমি তো মোটামুটি তোমার পছন্দ সবই জানি। আমার ধারণা তোমার সব জিনিসগুলো পছন্দ হবে। আমি জানি তোমার পছন্দ সেরা পছন্দ। তোমার পছন্দ কারোরই অপছন্দ হওয়ার কথা নয়। আজ কিন্তু আমি সাজিদিকে প্রাণ ভরে হলুদ মাখাবো, এটা কিন্তু আমি বলে দিলাম। একদম ঠিক কথা বলেছিস ছুটি। আর শুধু ও না, আমরা সবাই মিলে তোমাকে হলুদ মাখাবো। এই দেখো ছুটি, দেখেছো? তোমার দিদিভাই তো নতুন বিয়ে হয়ে এসেছে আমাদের বাড়িতে। কাকন একদম ফুলেই গেছে। আমার তো হলুদের সাংঘাতিক অ্যালার্জি।